আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান সরকারের কাছে বলতে চাই, ওই কোরআনের ফাঁকি আল্লামা সাঈদীকে চিকিৎসা করার নামে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, ওদের বিচার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আপনাদের এই মাহফিলে 2019 সালে এসেছিলাম, এই জায়গাতেও আবু জেল হাজির হয়েছিল। আমরা বলতে চাই, যদি তোমাদের সাহস থাকে আজকে মাহফিলে আসো, পিঠের চামড়া থাকবে না। 16 বছর ধরে আলেমদের হাতে ডান্ডা বেরি পরাইছো, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরাইছো, কত নিরপরাধ মানুষকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছো। সরকারকে বলবো, যেই জালেমেরা আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি লাগালো, ওই জালেমদেরকে কোটের ভেতরে জামাই আদর করে নতুন পোশাকে আনলে হবে না, এদের হাতে পায়েও ডান্ডা বেরি লাগাতে হবে। এখন আমার কথা হলো, হাসিনা পালিয়ে গেছে, এটা বলে লাভ নাই বুঝলাম, কিন্তু আমার প্রশ্ন, বললে তোমার ক্ষতি কি? এ কথা কর না কে? ও তার মানে বললে তোমার অন্তরে জ্বলে, ওর ভেতরে জ্বলতিছে, ও স্বৈরাচারের দালাল, ওটা কয় না? কয় হুজুর আমরাও তো আওয়ামী লীগের লোক না, এখন কি করবেন, ওরা পালিয়ে গেছে তো সবাই জানে, বলি আর কি লাভ? মানে ওই বাটপারদের দালাল, ওটা আর বলতিছে না। মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কপালের মধ্যে কাবা শরীফের ইমামি চুমু খাইল, ওই কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলখানার মধ্যে বন্দি করে রাখার পরে, ওই জেল থেকে বের করার পরে, হসপিটালের মধ্যে ভর্তি করার পরে, ইনজেকশনের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীর শরীরের মধ্যে বিষ প্রয়োগ করে ওই কোরআনের পাখিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন। 13 বছর ধরে জেলের মধ্যে বন্দী রাখার পরে, জেল থেকে মুক্ত করে ডাক্তার হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল, ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, সাঈদীর ফাঁসি চাই। যেই লোকটা সাঈদীর ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে, শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালে 2টা নার্স বলেছেন, আল্লামা সাঈদীর শরীরে যখন ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল, আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান সরকারের কাছে বলতে চাই, ওই কোরআনের ফাঁকি আল্লামা সাঈদীকে চিকিৎসা করার নামে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, ওদের বিচার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, ওই আলেমদের হাতে যারা হাত করা পরাইলো, আলেমদের শরীরে ডান্ডা বেরি পরাইলো, আলেমদের ফাঁসির দড়িতে ঝুলাইলো, ওই সমস্ত ঘাতকদের, স্বৈরাচার এমপি মন্ত্রীদের গ্রেফতার করা হয়েছে। আজকে আদালতে আনা হচ্ছে, ওদের শরীরে ডান্ডা বেরি নাই, জামাই আদর করে করে তারা হাসতে হাসতে আদালতে উঠতেছে। এ কথা কর না কে? আজকে দেখলাম এক মন্ত্রী ধরা পড়েছে, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি ধরা পড়ার পরে হাইকোর্টে যাওয়ার পরে বিচারকের সামনে বলেছে, এই দিনই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। ও বুঝতে যাচ্ছে, জুলুম করো না, সময় আসবে। আমরা তাকে বলতে চাই, তোমরা এতই যদি এই সমস্ত হক কথা বলতে জানো, তে গত 16 বছর কেন বুঝলে না? এ কথা কর না কে? আজকে আমরা তো বলতে চাই, এই দিনই সেই দিন, যেই দিন আল্লাহ তোমাদের কাছে নিয়ে এসেছে। 16 বছর ধরে আলেমদের হাতে ডান্ডা বেরি পরাইছো, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরাইছো, কত নিরপরাধ মানুষকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছো। সরকারকে বলবো, যেই জালেমেরা আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি লাগালো, ওই জালেমদেরকে কোটের ভেতরে জামাই আদর করে নতুন পোশাকে আনলে হবে না, এদের হাতে পায়েও ডান্ডা বেরি লাগাতে হবে।
ওই যে পলক ছিল মন্ত্রী, পলকের ঝলক, ও আবার আসে হাত তুলে বলছে সবাই আমার জন্য দোয়া করবেন। মনে হচ্ছে আল্লাহর ওলি এইমাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। কে রে তোরা আল্লাহকে এত বিশ্বাস করিস, আলেমদের উপরে এত জুলুম চললো কেন? আর দীপুমণি রাবিয়া বস্ত্রী ও চোখের পানি ফেলে কান্না করতেছে। আমরা বলতে চাই গত 16 বছরে তোমরা যদি বুঝতে যে অন্যায়ের বিচার হবে, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, তাহলে এই জমিনের ভেতরে এত অন্যায় অপকর্ম চলতো না। তাহলে চিৎকার করে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বাপ দাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আসে নাই, সরাসরি কোরআন থেকে রিলে করে শোনাচ্ছি। মোবাইল থাকলে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। আবু জেল্লা 3টা কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকেই তারা জেলের মধ্যে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো আলেমদের জেলে বন্দী করার পরে এদেরকে যদি দ্বীনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো তাদেরকে তারা হত্যা করে বিদায় করে দেবে। এই দেশের মধ্যে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেছি আমাদের নকিব, আমাদের আবার মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী ভেটু ভাই সহ সালাউদ্দিন কাদের, শাকা চৌধুরী, কত মানুষদের গলার ভেতরে ফাঁসির দড়ি ঝুলাইয়া জমিন থেকে বিদায় করে দিয়েছে। এই মানুষদের কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না রে। অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের হক কথা বলেছিল। এই জমিনের মধ্যে তারা কোরআন প্রতিষ্ঠার কথা বলেছিল। এই জন্য আবু জাল্লাহ 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর কাজ হলো এই দেশের মধ্যে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে, যাদের মাহফিলে হাজার হাজার যুবকেরা দৌড়ে দৌড়ে চলে যাবে, এই জনপ্রিয় মানুষদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিইখুরিজুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেছি, ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদির পরে সবচাইতে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তার থাকার জায়গা হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এই 3টা কাজ আবু জেল্লা করেছিল। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো গত 16 বছরে এই 3টা কাজ বাংলাদেশের আবু জেল্লাও করছে নাকি করে নাই? এ জোরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1450 বছর আগে আবু জেহেল আর গত 16 বছরের বাংলাদেশের স্বৈরাচার আবু জেহেল, এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। কিন্তু আবু জেহেল বিদায় নিয়ে চলে গেছে। আবু জেহেলের বাড়ি মক্কায় আছে না নাই? আবু জেহেলের বাড়ি আর বাড়ি নাই। আবু জেহেলের বাড়িকে আল্লাহ বানাইছে ইন্টারন্যাশনাল পায়খানা। এ কথা কন না কা? শুধুমাত্র আবু জেহেলের বাড়ি নয়, গতকালকে দেখলাম আমাদের ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ওই স্বৈরাচারদের প্রধান অফিস যেখানে ছিল, ওই অফিসের ভেতরে রাতের বেলা করে ঢাকা শহরের লোকজন যাইয়া টয়লেট করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ, এ জোরে কোন নাউজুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, কি বুঝলেন? ওই আবু জেহেলের বাড়ি আল্লাহ পায়খানা বানাইছে, বাংলাদেশের স্বৈরাচারদের বাড়িও আল্লাহ পায়খানা বানায় দিয়েছে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম। কিন্তু আমার কথা হলো গভীর মনোযোগ, ওই মক্কার আবু জেহেলের বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা হয়, ওই স্বৈরাচাররা যেই গণভবনে ছিল, ওই গণভবন আর ধানমন্ডি 32-কে জাদুঘর বানালে হবে না, ওই গণভবনকেও ইন্টারন্যাশনাল পায়খানা বানানো দরকার। তাহলে বাংলাদেশ যতদিন থাকবে পুরো দেশের মানুষেরা ঢাকাতে যাবে আর ওদের বাড়িতে টয়লেট করে ওদের প্রতি ঘৃণা স্থাপন করবে।
আমার কথার সঙ্গে কি একমত? যুগে যুগে আল্লাহ জালেমের পরাজয় ঘটায় আর মাজলুমদের বিজয় দান করে কে? ভূমিকার আলোচনা শেষ। তার মানে বোঝা গেল ওই আবু জেল আর বাংলাদেশের আবু জেল কোনো পার্থক্য। মাহফিলে যাওয়ার পরে কিছু কিছু লোক এখন বলে, হুজুর শেখ হাসিনা স্বৈরাচার, ওরা পালিয়ে গেছে, এটা মাহফিল আর বলার দরকার নাই। বলে কি হবে? তেল তেলা গোয়েন্দার বোঝেন না। এখন আমার কথা হলো হাসিনা পালিয়ে গেছে, এটা বলে লাভ নাই, বুঝলাম, কিন্তু আমার প্রশ্ন, বললে তোমার ক্ষতি কি? এ কথা কন না কে? ও তার মানে বললে তোমার অন্তরে জ্বলে, ওর ভেতরে জ্বলতিছে, ও স্বৈরাচারের দালাল, ওটা কয়টা? কয় হুজুর আমরাও তো আওয়ামী লীগের লোক না, এখন কি করবেন, ওরা পালিয়ে গেছে তো সবাই জানে, বলি আর কি লাভ? মানে ওই বাটপারদের দালাল, ওটা আর বলতিছে না। এ কথা কন না কে? আবু জেল মক্কায় যেই কাজ করছে আপনার নেত্রীর সঙ্গে মিলে যাচ্ছে, ওটা বলবো না? এ জোরে বলেন, বলবো না? গত 16 বছরে আমরা মাহফিলে গিয়েছি, ওই জালেমের আমাদেরকে কথা বলতে দেয়নি। আপনাদের এই মাহফিলে 2019 সালে এসেছিলাম, এই জায়গাতেও আবু জেল হাজির হয়েছিল। আমরা বলতে চাই, যদি তোমাদের সাহস থাকে আজকে মাহফিলে আসো, পিঠের চামড়া থাকবে না। আজকের মাহফিল আলোচনা চলবে। কারা কারা রাজি, দুটো হাত আল্লাহকে তুলে দেখা। এক জায়গায় তাকবীর হচ্ছে, তা 4 দল। মনে হচ্ছে সামনে জামাতের লোক বসছে, পেছনে বিএনপি, এই মনে চর্ম নাই। কেরা এখানে যদি দল 4টে হয়তো ভারত থেকে তো আবার ঠুস করে ঢুকে পড়বে। এ কথা কর না কা? এ মাঝখান থেকে একজন তাকবীর দেন তো দেখি, দাঁড়িয়ে থেকে তাকবীর দাও। একজন দাঁড়িয়ে একটু স্লোগান দেন দেখি। আলহামদুলিল্লাহ বলেন। চা আমাকে দেওয়ার দরকার নেই, ওই হুজুরকে 1 কাপ চা দেন তো। ও যতক্ষণ ঠিক আছে ততক্ষণ চলবে ইনশাআল্লাহ বলেন। 4 বছর পরে এসেছি, প্রয়োজনে ফজর পর্যন্ত চলবে, কোনো টেনশন। আসেন আজকের আলোচনার সাবজেক্ট, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল বাংলাদেশে। এই বাংলাদেশ 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমরা শান্তি পাই নাই। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য, কিন্তু আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারলাম না। আবার 2024 সালে দেশ স্বাধীন হলো, আমরা শান্তি চাচ্ছি কিন্তু শান্তি পাচ্ছি। আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। জানার দরকার আছে না নাই? জীবনে বাঘের কিচ্ছে, হরিণের কিচ্ছে বহুদিন শুনছেন। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, এই বিষয়টা জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বর্তমান প্রেক্ষাপটে যদি বাংলাদেশের মধ্যে শান্তি কায়েম করতে চাই, আমাদেরকে কি করা লাগবে বোঝার চেষ্টা করেন। আমার নবীজি এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য 17 বছর বয়সে একটা দল গঠন করেছিল। সেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি দল গঠন করলেন, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। ওই দলের মাধ্যমে জমিনে শান্তি কায়েম করার চেষ্টা করলেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত আমার নবীজি 23 বছর চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারলো। এ গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করলেন,
কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলেন না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, নবীজির উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন। এই কোরআন যখন আমার নবীজি জমিনের মধ্যে বাস্তবায়ন করলো, তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত এই 23 বছর নবী চেষ্টা করলো, আর জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। পরের 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো, আগে 23 বছরে শান্তি কায়েম করতে পারলো না। এর পেছনে কারণটা কি গবেষণা করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। তার কারণ হলো আগের 23 বছরে নবীজির দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। নবীজির দল ছিল, কিন্তু দলের মধ্যে কি ছিল না? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল বর্তমান প্রেক্ষাপটে এই বাংলাদেশেও যারা শান্তি কায়েম করতে চায়, ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না, যেই দল আল্লাহর কোরআন দিয়ে চলে না। শান্তি তারাই কায়েম করতে পারবে যাদের দল কি দিয়ে চলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পরে 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মুসলমানেরা, তোমরা যদি শান্তি কায়েম করতে চাও, কোরআনকে বাদ দিয়ে জমিনের ভেতরে মানব রচিত তন্ত্র মন্ত্র মেনে যদি তোমরা জীবন পরিচালনা করো, আর যদি শান্তি চাও, কখনোই তোমরা শান্তি পাবে না, বরং তোমাদের জীবনকে আমি আল্লাহ অশান্তিতে ভরে দেব। আর হাসরের ময়দানে এই জমিনের মধ্যে যারা কোরআন মেরে চলবে না, আমি আল্লাহ তাদেরকে অন্ধ করে হাসরে উঠাবো। কত মারাত্মক কথা চিন্তা করে দেখছেন? আল্লাহ বলতেছে যারা কোরআন মানে না তাদের জীবনে কোনো শান্তি থাকবে, আর দুনিয়ায় তো শান্তি পাবে না, পাবেই না। এই মানুষগুলোকে 200 অন্ধ করে হাসরে কে উঠাবে? তাহলে যদি শান্তি পেতে চাই কি করতে হবে? আল্লাহর কোরআন কত চমৎকার করে এই সম্পর্কে সূরা বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে বললেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, হে পৃথিবীর মুসলমানেরা, গভীর মনোযোগ। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি তোমরা শান্তি পেতে চাও, মনোযোগ দিয়ে শুনে নাও। এই কোরআনের বিধান যারা মেনে চলবে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদেরকে শান্তি দান করব, আর আখিরাতে তাদের পুরস্কার হবে জান্নাত। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? হে লালমনিরহাটের মুসলমান, গভীর মনোযোগ। যেহেতু লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, যুক্তি দিয়ে আপনাদের কিছু কথা বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ বার করে করে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আসে। এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের লালমনিরহাট শহরেও এসেছে। এখন বলেন তো, লালমনিরহাট শহরে যে পানি বের হয়েছে, ওই পানি ভালো না গন্ধ? এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে লালমনিরহাট জেলায় যত হুজুর, মুফতি, মুহাদ্দিস, ফকি, ইমাম, মুয়াজ্জিন সবাইকে ডেকে বলে, সেই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধওয়ালা পানি বের হয়েছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। এখন বলেন, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটাকে বুঝতে পেরেছেন? এইবার আসল কথা শোনেন।
এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আর ওই সংসদ ভবনের মধ্য থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, কার্ল মার্কসের আইন, লেনিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই জমিনের ভেতরে মানুষের মাথার তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা পিটা করে যতদিন পর্যন্ত এই কোরআন সংবিধানের এই সংসদের মধ্যে ঢুকাইয়া এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আরো ধরে বলেন, সৈরাচার পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় ছাত্রলীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালায়া। এ ধরে কোন না কে, এরা কি ডায়লগ দিয়েছিল? আরো ধরে বলেন। অথচ খেলা হবে ডায়লগ দিয়ে, আসল খেলা যখন শুরু হলো এদেরকে খুঁজে পাওয়া গেল। এ ধরে বলেন গেল। মনোযোগ দিয়ে শোনেন, এই বাংলাদেশে মানুষের মনে যত কষ্ট দিয়েছে তার মধ্যে অন্যতম হলো ওবায়দুল কাদের। তার ওই মুখ বিজলানি বক্তব্য শুনে শুনে জাতির অন্তর ঝালাপালা হয়ে গেছে। আজকে শুনলাম উনি নাকি ভারতের আসামে গেছে, গুয়াহাটির একটা হোটেল থেকে স্বৈরাচার হাসিনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছে। আমরা বলতে চাই, তোমার যদি সাহস থাকে, ভালো খেলোয়াড় হও, তাহলে দেশের মধ্যে আসো। কথা কন না কে? আর উনি বিদায় নিয়ে চলে গেছে। বাংলাদেশের শিল্পীরা কিন্তু মারাত্মক শিল্পী। এ কথা কন না কে? মারাত্মক শিল্পী, এমন এমন গান বের করছে মাথায় চলে না। কথা কন না কে? আরো জোরে কন না কে? আছে না নাই? এরা বলতো খেলা হবে। আজ থেকে 4 বছর আগে, 5 বছর আগে নির্বাচনের দিনে সকাল 8টার দিকে একটা বৃদ্ধ চাচা মনে মনে চিন্তা করছে, 8টার থেকে যেহেতু ভোট, আমি রোজু নষ্ট করবো না। ফজরের নামাজ পড়ার পরে ওযু আটকে থসে, আটকে রেখে 8টার দিকে চাচা ভোট দিতে গেছে। 8টার দিকে চাচা ভোট দিতে যাওয়ার পরে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের ওযুতে ভোট দিতে, আর ওরা কাম সারছে কিসের ওযুতে? চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। ছেলে পেলে ডাকতে বলছে, এই চাচা শোনেন, বাড়ির যে চাচির নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোট দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে, আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল তো আমি একটু দেখা করতাম। কথা কি বোঝা যায়? হাসার জন্য বলি নাই। গত 16 বছরে বাংলাদেশে যা যা হয়েছে, সঠিক নিরপেক্ষ নির্বাচন যদি হতো, আর জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতো, ওদের এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বারের পর্যন্ত ভোট তারা পেত না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, তারা কোরআনের মাহফিল বন্ধ করে। এই জন্য ছেলে পেলে বলেছেন, ভালো হয়ে যাও মাসুদ তুমি, যুবকেরা ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের,
কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। এ কথা কোন না, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। কথা কোন না, ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গাছে নি, ঠাকুর গায়ে বাসায় আপনি থাকতে তারে দিছেননি, থাকতে তারে দিছেননি। তার সাথে হিসাব বাকি আছে, তার সাথে হিসাব বাকি আছে লক্ষ কোটি জনতার, হাল পালিয়ে গেল কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, কেউ জানে না খবর তার। এ কথা কোন না, যেরকম মারাত্মক ভাবে তিনি ভিজলাইছে জনগণকে, একই রকম আল্লাহ তাকে অপমানিত করতেছে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাইরে বোঝা শোনা, এরকম হলে হবে না। শেষ পর্যন্ত থেকে আখিরে মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে হাত তোলেন। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয় না, হাত উঠান দেখি। এ বাচ্চা মুরুব্বি হাত উঠান, এই ছেলে হাত উঠে দেখে, সবাই একটু গলা কাকার দাম তো দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, লিল্লাহি তাকবীর। আপনারা সবাই কিন্তু হাত তুলে আদা করলেন, শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, আদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আর একটু জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? লক্ষ্য করে দেখেন মোনাজাতের আগে কারা কারা উঠে যায়, মনে করবেন এই গ্রুপের লোক। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, এর পেছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই জমিনের মধ্যে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন গভীর মনোযোগ দেন। নামাজ পড়া ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, জিকির করা ইবাদত, কিন্তু সবচাইতে বড় ইবাদত হলো এই জমিনের ভেতরে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন প্রশ্ন করবেন, হুজুর নামাজ পড়া ইবাদত, হজ ইবাদত, জিকির ইবাদত, তার চাইতে বড় ইবাদত দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন, কারণ কি বলেন তো? বাংলাদেশের ভেতরে তাবলিগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যায়, মানুষদেরকে নামাজের জন্য দাওয়াত দেয়। এখন বলো তো, তাবলিগের কি কোনো বিপদ আছে? যারা ওজার জন্য দাওয়াত দেয়, এদের কোনো বিপদ আছে? বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? এমনও পার্টি আছে জিকির করতে করতে লাফ দিয়ে ফিট হয়ে পড়ে যায়। এ কথা কোন না কে? এই বাংলাদেশে যত প্রকার জিকির চলে, এত জিকির পৃথিবীর কোন দেশে চলে না। যেই রকম পীর ওই রকম জিকির, যেই রকম তরিকা ওই রকম জিকির, আছে না নাই? আমি কি বলবো? দুই একটা বলবো। আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকির। কতক্ষণ কতক্ষণ? দুই কান্ত দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? এই বাংলাদেশে এমনও জিকির হয়, বসেন বসেন বইসে যান, আছে না নাই? হাসার জন্য বলি নাই, বোঝার জন্য বলতেছি। এখন বলেন, এই রকম জিকির যারা বাংলাদেশে করে, এদের কি কোনো বিপদ আছে? তার মানে বোঝা গেল, নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না, জিকিরের লাপালাপি করলে বিপদ হয় না, রোজার দিকে ডাকলে বিপদ হয় না,
হজের কথা বললে বিপদ হয় না, কিন্তু বিপদে তারাই পড়ে যারা জমিনের মধ্যে দিন কায়েমের কথা বলে। আরো ধরে বলেন। এই জন্য আল্লাহর কাছে সবচাইতে দামি ইবাদত হলো দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। এ লালমনিরহাটের মুসলমান গভীর মনোযোগ বোঝেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? একটা রোজা এত দাম, যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি আরেকটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি রোজা ভেঙে কেন খেজুর খাইতে বলতেছেন? রাসূল বলতেছে ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে তোমরা দূরে থাকো। খেজুর খাও, পানি খাও, শরীরে শক্তি অর্জন করো, রোজা ভেঙে ফেলো। তার কারণ হলো আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, এখন শক্তি অর্জন করো, আবু জেহেলের মোকাবেলা করতে হবে। এই জিহাদের ময়দানে তিনি দৌড়ে যাওয়া শুরু করলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ শুরু করে দিলেন। ফরজ গোসল বাকি থাকার কারণে শরীরের মধ্যে অপবিত্রতা ছিল। 1 নয় 2 নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। বলেন কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত ফরজ নামাজ তিনি পড়তে পারলেন না। যুদ্ধ করতে করতে কয়েকজন কাফিরকে বিদায় করে দেওয়ার পরে পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হানজালার পেছন দিক থেকে আঘাত করেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে মাটিতে পড়ে গেলেন। উহুদের প্রান্তরে 1 নয় 2 নয় নবীজির 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আজকেও যারা মক্কা মদিনায় সফর করতে যান, ওই মদিনায় উহুদ পাহাড়ের পাদদেশেই কিন্তু আমার নবীজি 70 জন সাহাবীর কবর দিয়ে রেখেছে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড়ের রং কিন্তু লাল নয়, কিন্তু উহুদ পাহাড়ের রংটা বড় লাল দেখা যায়। আমি মদিনায় যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, এ মদিনার মানুষেরা, এই মদিনায় হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড়ের রং কিন্তু লাল নয়, কিন্তু উহুদ পাহাড়ের রংটা কেন লাল দেখা যায়? মদিনার মানুষেরা বলে, হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি, পূর্বপুরুষের কাছ থেকে জেনেছি, আমাদের নবীজি উহুদ যুদ্ধের দিনে যুদ্ধ করার জন্য রাজপথে নেমেছে। নবীজির মাথার উপরে যখন বাড়ি মারা হয়েছে, নবীজির মাথার হেলমেটটা ভাঙার পরে নিজের দন্দন মোবারকের মধ্যে পড়েছে, নবীজির দাঁতটা ভেঙে শহীদ হয়ে গেল। ওই দন্দন মোবারক যখন মাটির মধ্যে পড়লো, নবীজির মুখের মধ্যে ঝরঝর ঝরঝর করে রক্ত বের হয়। নবীজির মুখের রক্তের ফোঁটা এই জমিনের মধ্যে যখন পড়েছে, পুরো জমিনটা থরথর 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 করে কাঁপা শুরু হয়েছে। উহুদ পাহাড়টা কাঁপা শুরু করলেন, আর উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই লাল আর সাদা, সাদা আর কালো বর্ণ থেকে উহুদ পাহাড়টা লাল বর্ণ আকার ধারণ করেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি। আমার নবীজির শরীরে রক্ত মুবারক পড়ার কারণে উহুদ পাহাড়টা কাঁপতে কাঁপতে লাল বর্ণের হয়ে গেছে। নবীজি উহুদ পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে। নবীজি সমস্ত শাহাদাত বরণ করার সাহাবীদেরকে একত্রিত করার জন্য আদেশ দিলেন। দূর থেকে দেখা যায় একটা নববধূ ঘর থেকে বের হওয়ার পরে দৌড়ে দৌড়ে উহুদের প্রান্তরে চলে আসে। নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন ওই নববধূর
হাতের মেহেদি পর্যন্ত শুকাই নাই। আমার নবীজি চিৎকার করে ডাকতে বলে, নববধূ বাসর ঘরের মধ্য থেকে বাসর বাদ দিয়ে ওদের প্রান্তরে কেন দৌড়ে এসেছো? তার কারণটা জানতে চাই। মেয়েটি কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই নববধূ, গতকালকে সন্ধ্যার দিকে আপনার চাচা হানজালার সঙ্গে আমাকে বিবাহ সম্পাদন করে দিয়েছিলেন। ওগো নবীজি, আপনার চাচা হানজালার সঙ্গে বিয়ে হওয়ার পরে বাসর ঘরের মধ্যে গিয়েছি, বাসর করা শুরু হয়ে গেছে। এমন সময় বাহিরে থেকে কে যেন চিৎকার করে বলেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাম শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেলেন। আপনার চাচা বাসর ঘরের মধ্য থেকে জিহাদের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনতে পেরেছি আমার স্বামী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামী বাসর ঘর থেকে এসেছে, তার ফরজ গোসলটা বাকি আছে। ইসলামী শরীয়তের বিধান হলো কোন মুসলমান ইমানদার যদি জিহাদের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে যায়, এদের গোসল করানো হয় না, নতুন কোনো কাপড়ের কাপড়ও পরানো হয় না। তার কারণ আল্লাহ বলেছে, যেই ব্যক্তিগুলো দিন প্রতিষ্ঠার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে শাহাদাত বরণ করে, এদের রক্তমাখা জামাগুলো তোমরা ধুয়ে দেবা না, রক্তমাখা জামা নিয়ে কবরের মধ্যে তাদেরকে দাফন করে দেবে। এই মানুষগুলো রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর কাছে হাসরে দাঁড়িয়ে যাবে। এ গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, ইমানের পাওয়ার কাকে বলে, ইমানের শক্তি কাকে বলে। নববধূ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি। ওগো নবীজি, আপনি আমার স্বামীর জন্য ফরজ গোসলের ব্যবস্থা করে দেন। স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য কাঁদি না। কাদার কারণ আমার স্বামীর কি গোসল বাকি? আরো জোরে বলেন। এ লালমনিরহাট কালীগঞ্জের মুসলমান গভীর মনোযোগ, এই জমিনের মধ্যে ইমানদার ব্যক্তি যারা হয়, ইসলামী আন্দোলনের বীর সিপাহসালা যারা হয়, এইরকম ভাবেই তারা জীবন দেয়, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে। আমাদের নেতৃবৃন্দ দুনিয়ার মধ্যে দিন প্রতিষ্ঠার আন্দোলন করে জীবন দিয়েছে, যাই না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, পালাবো না, যাই না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এ কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। লালমনিরহাটের মাহফিল, আপনার আমবাড়ির মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেরাটাকে হুজুর মারা ওয়াজ নাকি? আমার মারা সারা রাত নয়। আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 20 টাইম কি দেওয়া যাবে? কথা বলেন, চলবে তো ইনশাল্লাহ। কিন্তু কোনো ওটা উঠি করা যাবে? তাহলে জোরে বলেন, ওই সাহাবী হানজালার কি গোসল বাকি? এই আলোচনার মধ্যে বিশাল একটা শিক্ষা আছে, অবশ্যই বলবো। তবে এখন যদি অনুমতি দেন, মহিলাদের জন্য 1 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মসজিদুন নববীর মধ্যে চিৎকার করে সাহাবীদেরকে সামনে ডাক দিয়ে বলে, এ সাহাবীরা রে, মহিলাদের 4টা আমল করা লাগবে। এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা। চিৎকার করে বলেন তো, আমল করতে হবে কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে 1 ভাগ, বাম দিকে 2 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দেনা সাউন্ড বাড়তিছে।
আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, মহিলাদের জন্য আমল করতে হবে কয়টা? আরো জোরে, জোর হলো না। এই আলোচনা শোনার পরে হযরত আলী রাসূলকে জিজ্ঞাসা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন চারটা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা? রাসূল বলে দিলেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টা? 1। কেন মুখস্থ করলে কি গুনাহ হবে? আজকে আমি যেই ওয়াজ করতেছি সারা জীবন বইয়ের কাছে ওয়াজ করা লাগবে। আমল করতে হবে 4টি। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো আমল কয়টা? 1, 2, 3, 4। এই আলোচনা শোনার পরে হযরত আলী ফাতেমার কাছে চলে গেলেন। ওই ফাতেমার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, ফাতেমা, নবী বলেছেন মহিলাদের 4টা আমল করতে হবে, এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা। ফাতেমা ওয়াজটা শোনার পরে এক দৌড়ে রাসূলের কাছে চলে গেলেন। রাসূলের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মহিলাদের 4টা আমল করা লাগবে। ওগো নবীজি, এই 4টা আমলই জরুরি, কিন্তু আপনার কাছে জানতে চাই এই 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? ফাতেমা কি প্রশ্ন করছে আপনারা কি বুঝতে পারছেন? কোন আমল সবচেয়ে দামি জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। বাস এই পর্যন্ত মহিলাদের আটকে রাখলাম, ওরা বস থাক। কি কন আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ওই যে হানজালার স্ত্রী কান্না করতে করতে রাসূলের কাছে এসেছে, মনে আছে না নাই? কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য কান্না করে না। কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসলের ব্যবস্থা করে দেন। এ লালমনিরহাটের মুসলমান গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, আমার চাচা হানজালার লাশটা কোথায়, তোমরা খুঁজে আমার কাছে নিয়ে চলে আসো। আগে তার গোসলের ব্যবস্থা করা লাগবে, তারপরে তাকে দাফন কাফন করে দেওয়া লাগবে। কিন্তু দুঃখের বিষয় হলো সাহাবীরা হানজালাকে খোঁজা শুরু করলেন, কিন্তু হানজালাকে খুঁজে পাওয়া যায় না। হানজালাকে খোঁজা শুরু করলেন, কিন্তু হানজালাকে খুঁজে পাওয়া যায় না। 1 বার খুঁজলেন, 2 বার খুঁজলেন, 3 বার খোঁজা হয়ে গেল। পুরো উহুদ পাহাড়ের এলাকা চারপাশে খোঁজা হয়েছে, পুরো মদিনা শহর খুঁজেছে, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমার চাচা হানজালা বাসর ঘরের মধ্যে থেকে ফরজ গোসল না করে জিহাদের ময়দানে এসেছিল। জানি না আল্লাহ রাগ করলো কিনা, অপবিত্র হয়ে জিহাদের ময়দানে চলে এসেছে। নবী বড় টেনশনের মধ্যে পড়লেন, সিজদায় গিয়ে কান্না করা শুরু করলেন। নবী লক্ষ্য করে দেখেন আসমান থেকে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ে। নবীর টেনশন আরো বেড়ে গেল। আকাশের মধ্যে মেঘ নেই, কিন্তু কেন ঝিরঝির করে বৃষ্টি পড়ে? নবী আরো হাউমাউ করে কান্না শুরু করলেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি হলডিল হবেন না, আপনি টেনশন করবেন না। আপনার চাচা হানজালা বিয়ে করার পরে নতুন বউটাকে বাসর ঘরে রাখার পরে ফরজ গোসল বাদ দিয়েছে। জিহাদের ময়দান আসার পরে 1 নয় 2 নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। যুদ্ধ করতে করতে কাফেরদেরকে শহীদ করে দেওয়ার পরে নিজেও শহীদ হয়ে গেছে। ও রাসূল, আপনি জেনে খুশি হবেন, আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে আল্লাহ জান্নাতি ফেরেশতাদেরকে দিয়ে তার গোসলের ব্যবস্থা করেছে। এ লালমনিরহাটের মুসলমান কি বুঝলেন? এই কথা বলার পরে নবীজি লক্ষ্য করে দেখলেন সাদা পোশাকধারী একদল ফেরেশতা তার লাশটা নিয়ে এসে মদিনায় দিয়ে গেল। নবীজি আস্তে করে তার চাচার লাশের কাছে গেলেন। হানজালার কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখেন
তার মাথার চুলগুলো ভিজে। কিছুক্ষণ আগে গোসল করা হয়েছে, তার মাথার চুলগুলো ভিজে এখনো টপ 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 করে পড়তেছে। এ লালমনিরহাটের মুসলমান, এই আলোচনাটা আপনাদের মধ্যে কেন করলাম? ফরজ গোসল করেছে, বাদ দিয়েছে, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়েছে, কিন্তু দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে, মদিনায় ইসলাম প্রতিষ্ঠার জন্য আবু জেলদের মোকাবেলা করতে গিয়ে, ওই কাফের মুশরিক কুরাইশদের মোকাবেলা করতে গিয়ে রাজপথের মধ্যে নেমে শাহাদাত বরণ করেছে। আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে রে, আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চাইতে আল্লাহর কাছে দামি ইবাদত হলো কোরআন বিজয়ের আন্দোলন করা। আরো জোরে বলেন। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এই জমিনের মধ্যে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম, আমি যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনের মধ্যে তারা যেন দিন কায়েম করে। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। হুকুম কার? এ লালমনিরহাটের মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কায়েমের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করা যাবে না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমজান মাসে রোজা রাখো, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করা যাবে না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছে ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইত, আমি তোমাদের যাদের সামর্থ্য আছে তাদের উপরে হজকে ফরজ করলাম, কিন্তু হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করা যাবে না, এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুর ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি বললেন না, কিন্তু আল্লাহ বললেন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে এই দেশের ভেতরে নামাজ না দলাদলি হবে না, হজ না দলাদলি হবে না, জেকের না দলাদলি হবে না, যত দলাদলি হবে এই জমিনে দিন কায়েমের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? এ জোরে বলেন মেলে? এই বাংলাদেশে নামাজের অভাব নাই, দাড়িওয়ালার অভাব নাই, টুপিওয়ালার অভাব নাই, হজ করা হাজির অভাব নাই, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, হজ করছে 6 বার। ওই চাচাক যদি বলা হয় ও চাচা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করতে হবে, ওই চাচা লাভ দিয়ে উঠে কয় এই হুজুর রাজনীতি করে রে। এ ধরে বলেন, ধরে বলেন। তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, কিন্তু দিন কায়েম ভালো লাগে না। একটা কথা ভালো করে বুঝবেন, আকিমুস সালাহ, আকিমুদ্দিন, আকিমুস সালাহ, আকিমুদ্দিন। আল্লাহ বলছে দিন কায়েম করো, সালাত কায়েম করো। নামাজ যেমন ফরজ, দিন কায়েমও তেমনি ফরজ। সুতরাং যারা নামাজকে ভালোবাসে, হজকে ভালোবাসে, জিকিরকে ভালোবাসে, কিন্তু দিন কায়েমের বিরোধিতা করে, এরাই হলো টাটকা মুনাফিকের খালাতো ভাই। তার কারণ ভালো করে বুঝবেন, মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। রসুলের পিছে নামাজ পড়তো, মাথার টুপি, মুখের দাড়ি, প্রতি সপ্তাহে 2 বার করে হজ করতো রে। সপ্তাহে কয়বার? প্রতি সপ্তাহে 2 বার করে তাওয়াফ করতো। আর বাড়ি তো মক্কাতি। তাও মুনাফিকের সর্দার কেন হলো? কারণ হলো 2টা। 1 নম্বর রসুলের নেতৃত্ব মানেনি, আর 2 নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং আজকে বাংলাদেশে নিজেকে মুসলমান দাবি করে এই বাংলাদেশে দিন কায়েমের বিরোধিতা যারা করবে, মনে করবেন এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। সুতরাং সবচাইতে বড় ইবাদত হলো দিন প্রতিষ্ঠার আন্দোলন। এই বাংলাদেশে স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল চলে গেছে, আমরা শান্তি পাইনি। ততক্ষণ শান্তি হবে না যতক্ষণ না কোরআনের শাসন কায়েম হবে। আজকের প্রোগ্রাম থেকে আমরা ঘোষণা করতে চাই, বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। সুতরাং সব ইবাদতের বড় ইবাদত
এই জমিনে দিন কায়েমের আন্দোলন আল্লাহ যতদিন বেঁচে রাখে, হাতে হাত রেখে একতাবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করতে কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? তাহলে শান্তির পথ কি বলেন তো দেখি, আরো জোরে বলেন। এই কোরআনের শাসন কায়েম না করলে শান্তি হবে। আবার অনেকে গুজব ছড়ায় যে বাংলাদেশে যদি ইসলামপন্থীরা হুজুরেরা ক্ষমতায় যায় হিন্দুরা বিপদে পড়বে, খ্রিস্টানরা বিপদে পড়বে। এরকম গুজববাজ আছে না নাই? খুব ভালো করে বুঝবেন, ডিমের মধ্যে ইসলাম যেরকম, ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ। এই যে এইবার দুর্গাপূজা আপনাদের লালমনিরহাটে হয়েছে নাকি হয় নাই? প্রতি বছর আমরা দেখি কিছু কিছু মন্দিরে দুর্গর পাও থাকে না, পাও থাকলে মাথা থাকে না, কিন্তু এইবার সারা বাংলাদেশে দুর্গাপূজা হয়েছে, কোনো দুর্গর উপরে হামলা হয়নি। জামাত ইসলামের ভাইয়েরা, শিবিরের ভাইরা, বিএনপির ভাইয়েরা দুর্গাপূজায় গিয়ে দুর্গকে পওরা দিয়েছে, তাদের পুজোকে নিরাপত্তা দিয়েছে। আবার কিছু কিছু হুজুর ফতুয়া দিচ্ছে, কে রে জামাতের ক্ষমতার যাওয়ার এতই লোভ রে, এখন মূর্তি পওরা দিচ্ছে। এ কথা কন না কে? বলতেছে বিএনপির এতই লোভ, যাইয়া পূজায় পূজায় ঘুরতেছে। আমরা এই সমস্ত মানুষদেরকে বলতে চাই, এই বছরে জামাত বিএনপি দুর্গ মূর্তি পওরা দেয়নি, তারা স্বৈরাচারের ষড়যন্ত্র পওরা দিয়েছে। ওরা ষড়যন্ত্র করেছিল, নিজেরা নিজেরা দেবীকে ভেঙে, মূর্তিকে ভেঙে জামাত বিএনপির উপরে তারা দোষ চাপাতো, দাড়ি টুপিওয়ালাদের উপরে তারা দোষ চাপাতো। ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআন বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে জবরদস্তি নেই, জাত ধর্ম সেই পালন করবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বলতে চাই, আপনারা ভুল বুঝবেন না। এই বাংলাদেশে কোরআনের শাসন যদি কায়েম হয়, আপনারা জামায় আদরে বসবাস করবেন ইনশাল্লাহ। বলেন তাহলে জোরে বলেন, কোরআনের দিন প্রতিষ্ঠার বিরোধিতা যারা করে এরা কি? কে রে এত আসতে বলতেছেন কা? জোরে বলেন, দিন কায়েমের বিরোধিতা যারা করে এরা কি? এরকম মুনাফিক তো লালমনিরহাট জেলার নাই, আছে। ভালো করে বুঝবেন, মুনাফিকরা কিন্তু কাফেরদের চাইতো মারাত্মক। আর মুনাফিকের জানাজা স্বয়ং নবী পড়ছে রে, তাও দোয়া কবুল হয়নি।